অন্নপূর্ণা ভান্ডারের টাকা না মেলায় রাধানগর গ্রাম পঞ্চায়েতে তালা, বিক্ষোভে উত্তাল এলাকা। সরকারি প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধে থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে সামিল হন মূলত মহিলারা। আন্দোলনকারীদের অভিযোগ, একাধিকবার আবেদনপত্র জমা দেওয়া, পঞ্চায়েত ও প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করা সত্ত্বেও সমস্যার কোনো সমাধান মেলেনি। বারবার শুধুই আশ্বাস মিলেছে, কিন্তু প্রকল্পের টাকা এখনও তাদের অ্যাকাউন্টে পৌঁছয়নি। ক্ষোভে ফেটে পড়ে তারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে। এই আকস্মিক আন্দোলনের জেরে পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে আটকে পড়েন কর্মরত সরকারি কর্মী ও আধিকারিকরা। বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়ার প্রশাসনিক কাজকর্ম এবং সাধারণ মানুষের পরিষেবা সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ আধিকারিকরা আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এরপর বিক্ষোভকারীরা শান্ত হন এবং পঞ্চায়েত কার্যালয়ে তালা খুলে দেওয়া হয়। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হয় প্রশাসনিক কাজকর্ম। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, দ্রুত প্রকল্পের বকেয়া টাকা না পেলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। ঘটনাকে কেন্দ্র করে রাধানগর এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। আমার অন্নপূর্ণা ভান্ডারের জন্য এসেছি, আর আমরা অনেক জায়গায় তদন্ত করেছি, কিন্তু কার্ড সব আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে, আমাদের চাকরি বাকরি তো কিছু নেই, আমরা সাধারণ গ্রাম মানুষ, খাটে খাওয়া গরিব মানুষ, তার জন্য আমরা বলছি ঢুকে না। 2 মাস বিগত হইলেও আমাদের এখনো কোনো সুরা হচ্ছে না। কোথাও যায় আমরা এই বয়সে কোথায় আবার ছুটাছুটি করবো বাবু? আমাদের একটা সুরা আছে। তারা বলছে আমরা জানি না, আপনার বিডিও অফিসে যান, বিডিও অফিসের লোক বলছে আপনারা এসডিও অফিসে যান, এসডিও অফিসের লোক বলছে আবার এসডিও অফিসে যান, এইখানে বলছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় সব হাইরানি সার হচ্ছে। 50 বছর বয়স হইলে আরো কি এসব করা যায়? শরীর খারাপ, সকালে না খাওয়া না দাওয়া বসে আছি, আমাদের এরকম বাড়ি ঘর সংসার ছাড়ে এরকম তো তোমার তো উচিত নয়। এই জন্য আমরা সবাই একজোট হয়ে মহিলারা এই ডিসিশন নিয়ে আমরা সবাই তালা বন্ধ। কতক্ষণ তালা বন্ধ করে রাখবেন? এখন কি হয় দেখি, উপর থেকে কি অর্ডার আছে। না কি আছে উপর থেকে। আর কি নাম আপনার? আমার রীতা মাহাত। অন্নপূর্ণা ভান্ডার টাকা দিতে নেই। সেক্ষেত্রে কি বলছে কি তারা বলছে তারা কোনো উত্তর দিতে পারবে না। দেখো বিডিও অফিস যা হচ্ছে সবাই যাচ্ছে, আবার তাদেরকে হাঁকড়িয়ে কুত্তা বলে বলে বের করে দিচ্ছে। ওদেরকে কোনো অ্যালাউ করছে। হ্যাঁ, দেখো বিডিও অফিস যাচ্ছে, ওখান থেকে বলছে অঞ্চল যা, অঞ্চলে এসছি, এবার এরা বলছে আমরা কোনো উত্তর জানি। ফর্মটা কোথা থেকে দেওয়া হয়েছিল? এখান থেকে দেওয়া হয়েছিল না? তাহলে লোক তো এখান থেকে আসবে, কেন তার উত্তর পাচ্ছে না ওরা? এত লোক আসবে যাবে, আর সব হারান হবে না? জল ধরে সব বাচ্চা কাচ্চা সব লোক ধরে রেখে দিয়ে এসছে, আর এখানে এসে সব খেলতি করছে। ওরা আবার উপর থেকে আবার নিচে চলে যেতে বলছে। আবার যখন তালা দিচ্ছি বলছে বেরিয়ে যাও, ওরা আবার উল্টে বলছে যে তালা দিয়ে দাও। আমরা চাইছি আমাদের সবার ঢুকুক, সবার জন্য। ওদের যখন হয়নি, এতগুলো লোকের যখন হয়নি, ওদের টাকা ছাড়া কোনো দরকার ছিল না। যাদের ঢুকছে 2 মাসে ঢুকে গেছে, কারো বা 1 মাসও ঢুকে। আমার উচিত, তাহলে কারো ছাড়া উচিত ছিল না। আমরা চাইছি যাতে যারা জমা দিয়েছে তারা যাতে সবাই, এটার একটা তো এখন দেখো একটা ডেট দিচ্ছে তো, যে এত তারিখে যারা জমা দিয়েছ তাদের এত তারিখে টাকা ঢুকবে, মেসেজ ঢুকবে বলছে তো। তাহলে যারা পরে দিয়েছে তাদের তো মেসেজ ঢুকা দরকার। কারো কোনো উত্তর, কোনো উত্তর। এখন যতক্ষণ না ওরা উত্তর দিচ্ছে ততক্ষণ। 12টা থেকে 12 থেকে আটকে আছেন? হ্যাঁ হ্যাঁ, কেন আটকে আছেন কেন? এই যে চাবি লাগিয়েছি। কিসের জন্য চাবি লাগিয়েছেন জানেন? টাকা ঢুকেনি বলছে লক্ষ্মী ভান্ডার। সেক্ষেত্রে আপনার আর্থিক হ্যাঁ, একটু বলছি খিদায় এখন বাড়ি যাবো। কখন বেরোতে পারবেন? ওটাই তো আমার বাড়ির লোককে বলতে হবে। আপনার নাম কি করবো? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? ক্ষুদ্রাম।
শান্ত, সুন্দর ও মনোরম পরিবেশে থাকার জন্য বাড়ি অথবা ব্যবসার উদ্দেশ্যে প্রশস্ত হল ঘর খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সেরা ঠিকানা বিলদার সিদ্দিকুতে। বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ, ব্যবসার জন্য বড় ও সুবিধাজনক হলঘর, সহজ যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ ও নিরিবিলি স্থান। ঠিকানা শ্যামপুরা, বেলদা, পশ্চিম মেদিনীপুর, 16 নম্বর জাতীয় সড়কের পাশে। যোগাযোগ করুন পারমিতা দাস। মোবাইল নম্বর 6296654748। সীমিত সুযোগ, আজই যোগাযোগ করুন। শুভ উদ্বোধন ফারহান ইলেকট্রনিক্স, নারায়ণগড়ে আধুনিক ইলেকট্রনিক্স সামগ্রীর নির্ভরযোগ্য ঠিকানা। আমাদের এখানে পাবেন ফ্রিজ, স্মার্টফোন ও মোবাইল ফোন, এলইডি ও এলসিডি টিভি, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, এয়ার কুলার, ক্যামেরা, প্রিন্টার এবং অন্যান্য সকল ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী। আকর্ষণীয় সুবিধা, 0% ইন্টারেস্ট সহজ ইএমআই সুবিধা, সবার জন্য লোনের ব্যবস্থা, সুলভ মূল্যে বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য, দ্রুত ও সহজ ফাইন্যান্স অনুমোদন, প্রোপাইটার শেখ সাদেক আলী। সবার জন্য লোন, সবার হাতে ফোন। আজই চলে আসুন ফারহান ইলেকট্রনিক্সে এবং নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রনিক্স পণ্য সহজ কিস্তিতে।